গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের রেসিপি খাস্তা কচুরি। নাম শুনলেই মুখে জল চলে আসে। বাঙালির প্রিয় ট্র্যাডিশনাল এই রেসিপি সকালের স্পেশাল জলখাবার হোক বা সন্ধ্যার চায়ের সঙ্গী, খাস্তা কচুরি সবসময় হিট। ভেতরে আলুর মজাদার পুর আর ওপরে খাস্তা লেয়ার, তার সাথে সঙ্গে যদি থাকে টক ঝাল চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট খাস্তা কচুরি বাড়িতেই বানিয়ে নেবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই মজাদার কচুরির রেসিপি। কচুরি বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে মেজারিং কাপ মেপে নেব 1 কাপ ময়দা। চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ নুন। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এরপর 1 চা চামচ জোয়ানকে হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দেব। ময়ামের জন্য আমি এখানে 6 চা চামচ সাদা তেল দিয়েছি, চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে সবকিছুকে মেখে নেব। ময়ামটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হাতের সাহায্যে প্রেস দিয়ে যদি দেখেন ডালা বেঁধে যাচ্ছে, জানবেন ময়ামটা কিন্তু পারফেক্ট ভাবে আপনার তৈরি হয়েছে। এবার অল্প অল্প গরম জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ভালো করে থেসে থেসে একটা সফট ডো আমি তৈরি করে নেব। কচুরি বানানোর জন্য ময়াম আর ডো বানানোটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এবার একটা ভিজে কাপড় দিয়ে ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 15-20। অন্যদিকে আমি একটা ভাজা মশলা বানাবো। প্রথমেই দিয়ে দেব 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে আর 1 চা চামচ মৌরি। এবার এই সমস্ত মশলাগুলোকে 10 থেকে 30 সেকেন্ড মতো লো টু মিডিয়াম ফ্লেমে সামান্য একটু নেড়ে নেব। তারপর গ্যাসের ওভেনটা অফ করে একটু ঠান্ডা করে সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডারের মতো করে গুঁড়িয়ে নেব। চাইলে ইজিলি আপনারা এটা শিলেও করে নিতে পারেন, তবে বেটে নেওয়ার পর টেক্সচারটা আসবে এইরকম। আর এই মশলাটাই কিন্তু কচুরির টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। অন্যদিকে কচুরির পুর বানানোর জন্য প্রথমেই আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সরষের তেল। তার মধ্যে অল্প একটু চিনে বাদাম হালকা করে একটু ভেজে নেব। বাদামগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2 চা চামচ বেসন। বেসনটা দেওয়ার পরেই দেখবেন তেলের মধ্যে ফেনা হতে শুরু করেছে। খুব ভালো করে বেসনটাকে তেলের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না ফেনাটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসছে। যখন ফেনাটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু। আগেই আমি ম্যাশ করে রেখেছিলাম। এবার এই বেসনের সাথে আলুটাকে খুব ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। আলুর সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এর সাথে অ্যাড করব বেশি কমন কিছু মশলা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আরো একটু চাটপাটা বানানোর জন্য দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে এইভাবে একটু প্রেস দিয়ে দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে আলুর সাথে সমস্ত মশলাগুলো মিশে যায়। এরপর আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ধনে জিরে মৌরির যে মশলা, সেটাও এর মধ্যে দিয়ে দেব। এই মশলাটাই কিন্তু পুরটাকে একদম দোকানের মতো তৈরি করে দেবে। সবকিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে তুলে রাখা বাদাম আর ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি পুর। খুব ভালো করে একটু প্রথমে মিশিয়ে নিতে হবে, তারপর সেটাকে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। এবার পুর তো তৈরি হয়ে গেছে। অন্যদিকে ময়দার মধ্যে থেকে ভিজে কাপড়টা সরিয়ে দিয়ে তেল গরম করে নেব, কারণ তেলটা গরম হতে একটু সময় লাগবে। তেলটা গরম হতে থাক, এই ফাঁকে আমি একে একে ডো থেকে নেচি কেটে নেব। তারপর সেগুলোকে প্রথমে লুচির মতো করে বেলে মাঝ বরাবর পুরটা দিয়ে 2 সাইড দিয়ে প্রথমে এইভাবে চেপে লক করে নেব। তারপর কোণগুলোকে মাঝ বরাবর নিয়ে এসে হাতের সাহায্যে একটু ভালো করে প্রেস দিয়ে লক করে নিয়ে তালুর মধ্যে দিয়ে একটু প্রেস দিয়ে নিলেই তৈরি কচুরি। ভীষণই ইজি। খুব ভালো করে একটা নেচি নিয়ে একটু লুচির মতো প্রথমে বেলে নেব। তারপর মাঝ বরাবর পুরটা দিয়ে 2 সাইডটা এইভাবে লক করে নিতে হবে। লকটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যাতে খুলে না যায়। ভালোভাবে হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে লক করে নেব। ভালোভাবে লক করে নেওয়ার পর 2 সাইড দিয়ে কোণগুলোকে মাঝ বরাবর নিয়ে এসে আবারও কোণগুলোকে হাতের সাহায্যে ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই খুব সহজেই কিন্তু এগুলো লক হয়ে যায়। আর এইরকম ভাবে লক করলে দেখতেও বেশ সুন্দর লাগে। তারপর হাতের তালুর মধ্যে রেখে একটু প্রেস দিয়ে নিলেই খুব ইজি ভাবে কিন্তু আপনারা কচুরিগুলো তৈরি করে নিতে পারবেন।
একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার জন্য গরম তেলের মধ্যে একে একে দিয়ে দেব। তেলটা গরম হয়েছিল, কিন্তু যখন আমরা কচুরিগুলোকে একে একে তেলের মধ্যে দেব সেই সময় কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই লো টু মিডিয়াম করে দিতে হবে। হাই আছে কিন্তু এগুলোকে ভাজা যাবে না। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে হাতে সময় নিয়ে এপিঠ ওপিঠ উল্টে এগুলোকে ভাজতে হবে। যখন হালকা একটু কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন তেলের টেম্পারেচারটা একদম মিডিয়াম থেকে একটু হাই করা যাবে। আস্তে আস্তে এইভাবে এগুলোকে এপিঠ ওপিঠ উল্টে ব্যাচ ওয়াইজ পরপর সবগুলোকেই ভেজে নিতে হবে। যখন ভাজতে ভাজতে সোনালি একটা হালকা কালার চলে আসবে তখন সেগুলোকে তুলে সম্পূর্ণ তেল ঝরিয়ে প্লেটে রেখে দিলেই কিন্তু তৈরি। খুব সহজেই দোকানের মতো পারফেক্ট খাস্তা কচুরি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। খুব অল্প উপকরণে খুবই কম খরচে একদম দোকানের মতো পারফেক্ট কচুরি আপনারা চায়ের সাথে সন্ধ্যা অথবা বিকালে হালকা স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তবে আমি এটা আরো একটু লোভনীয় করার জন্য অল্প একটু টক মিষ্টি দইকে বাটিতে নিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নেব। তার সাথে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এছাড়াও আমি একটু চাটনিও এর সাথে পরিবেশন করব। তাই প্রথমেই একটা কচুরিকে নিয়ে হাতের সাহায্যে একটু প্রেস দেব। দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি। তার সাথে দিয়ে দেব অল্প একটু মিষ্টি দই আর সেও ভাজা। খুব সহজেই এরকম লোভনীয় খাস্তা কচুরি আপনারা তৈরি করে নিতে পারেন। দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গীতশ্রী হেসেলে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।